এই যে অসুখের ভূমিকায় অংশগ্রহণ করে আলোকিত রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে আপনাদের আনন্দ দিবেন। ইনি হলেন পুরুলিয়া জেলার খ্যাতনামা মহিলা শিল্পী চন্দ্রিকা মাহালি। বাবা বাবা বাবা
আত্মহত্যা মহাপাপ। ঠিক আছে বাবা, তাই হবে। প্রকার উত্তরে অবশ্যই অমর হবে তুমি স্বর্গপট্ট পাতাল বিজয়ী। তবে একটি কথা মনে রেখো, তোমার স্ত্রী সতীত্ব যতক্ষণ থাকবে ততক্ষণেই তুমি অমর এই ধরায়। তোমার স্ত্রী বিদ্যা সতীত্ব যেদিনই নষ্ট হবে অমর আমি বসে আমার গন্তব্য চলে যায়। আমার আমার কাছে পরাজিত হবে। আমার স্ত্রী সতীত্ব যতক্ষণ থাকবে ৩৩ কোটি দেবগণ মিলে যদি যুদ্ধ করো তবু আমায় পরাজিত করতে পারবে না। আমি আজ আনন্দিত। তাই মন্ত্রী সেনাপতিকে দেখে প্রথমে ব্রহ্মলোকে আগমন করবো, তারপর বিষ্ণু লোকে, তারপর শিবলোকে। কোথায় কোথায় মন্ত্রী, কোথায় সেনাপতি? ছুটে এসো, ছুটে এসো।
আমার স্ত্রী থেকে যতক্ষণ থাকবে ততক্ষণ সাতটা মাত্রা রসা তুলি কেউ আমি পরাজিত করতে পারবে না। এমনকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জঙ্গল মিলে যুদ্ধ করে তবু আমার পরাজিত হয়। তাই প্রথমে আমি ব্রহ্মলোকে আগমন করবো, তারপর বিষ্ণু লোকে, তারপর শিবলোকে বিজয়ী হয়ে আমি হবো এক চক্র সম্রাট, দাদা সম্রাট। চলো এগিয়ে চলো, এগিয়ে চলো। এদিকে শঙ্কাসুর সদল বলে বিষ্ণুলোকে চলেছে, ব্রহ্মলোকে চলেছে, শিবলোকে চলেছে, তোর পার করে তুলেছে ত্রিভুবন, কিন্তু পরাজিত কেউ করতে পারে না, আর করতে পারবেও না যতক্ষণ তার স্ত্রী ক্ষতিগ্রস্ত থাকবে। এদিকে দেবতারা কিছু বুঝবে না, স্বর্গরাজ্যে এখনো পাওয়া যায় না, তাই স্বর্গের দেবতারা কিছু না বুঝে স্বর্গরাজ্যে আনন্দ উৎসব করছে। সকলেই মুখরিত হয়ে, সকলেই নর্তকী নিয়ে, সকলেই আনন্দিত ভাবে স্বর্গরাজ্যে সকলেই লিখতে শুরু করেছে। এরপর ঘটনা দেখুন কি ঘটেছে। তোমার প্রেমের ছোলা বলি হরি বলি হরি বলি হরি বারে বেটারে বারে বেটারে তোমার প্রেমের ছোলা আর কি হলো গো আর কি ও ভাই প্রেম শিখালে ও ভাই প্রেম শিখালে আচ্ছা ও যে লাজ বলে কিছু বলি হরি বলি হরি ও ভাই প্রেম শিখালে বলে
হলো কানে কানে ফসর কি ফসর কথা বলিব আরিয়ান ঢাকা নিয়ে আমি রাইতে ঘুমাবো রে কানে কানে ফসর ফসর কথা বলিব রে কি হলো কি হলো ও তোর বড় বদন রজনী বন্ধা তেলে বাড়ি তোর বদনে
বারে বাছারে যেমন মিষ্টি পানে লাল করে খয়ের আর চবনে কি হলো যেমন মিষ্টি পানে লাল করে আমি তো ঘর বাবা ঘরে ভাই সোনালি সোনালি শুনবে সোনালি হলো আমি তো ঘর বাবা
Oh,
সবকে সাহিত্য করে আমি হব এক সত্য সম্রাট। নজরবন্দি হয়ে আমার দেখি কোথায় লুকিয়ে পড়েছে, যাই দেখি কোথায় সব লুকিয়ে পড়েছে, কোথায় সব সামান্য সন্ত্রাসীরা আমাদের বন্দী করে নির্যাতন করে চলে গেল। এখন কি হবে ভাই? কে আমাদের উদ্ধার করবে? বলো, আমরা এখন কি করবো? কে আমাদের উদ্ধার করবে? চিন্তা করো না, শুনেছি জগদীশ্বর নারায়ণ পতিত পাবন হরি নিশ্চয়ই তিনি এসে উদ্ধার করবে। এসো আমরা এক সুরে সুর মিলিয়ে, এক কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একত্রিত হয়ে সেই জগদীশ্বর নারায়ণ পতিত পাবনের প্রতি ভক্তি করি, নিশ্চয়ই তিনি এসে উদ্ধার করবে। এসো সুর মিলাও। তোমার কোথাও তুমি শ্রীকৃষ্ণ, কোথায় তোমার দিয়েছি দেখা দাও যশোদা নন্দন সচিব দুলাল হেরিলে ঠাকুর দয়াময় করুণা নিদান পতিত পাবন হরি দেখা দাও দেখা দাও কালা ঘন সে কালা বাবা বাবা दीनबंधु जगतपति गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते नमस्तुते नमस्तुते। सुधी दर्शक मंडली আমার বাউ ভগ্নীগণ, এরপর দেখুন কৃষ্ণের ভূমিকায় অংশগ্রহণ করে আলোকিত রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে আপনাদের আনন্দ দিবেন। ইনি এই হলেন পুরুলিয়া জেলার খ্যাতনামা মহিলা শিল্পী, বাংলা, বিহার, উড়িষ্যা তথা ঝাড়খণ্ডের আলোড়ন সৃষ্টিকারী এবং রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ইনি এই হলেন সুনীতা। Oh
বারে বারে বা কত চলে চলে হ্যাঁ হ্যাঁ কত চলে চলে
আরে আরে তোমাদের এই অবস্থা করেছে কার তো সাহস এখানে তোমাদের বন্দী করে চলে যায় বলো করুণারি দান পতিত বাবুর হরি এই কৃষ্ণ আমাদের বন্দী করে চলে গেছে সেই শঙ্কাসুর 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 ঠিক আছে তোমরা চিন্তা করো না তোমরা বুঝে জানো না সেই শঙ্কাসুরের মৃত্যু অত সহজে স্বর্গপট্ট রসাতলে কোথাও হবে না এমনকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 33 কোটি পরিচয় হয়ে যাবে চিন্তা করো তবুও তার মৃত্যু নেই তাহলে কি হবে ঠাকুর তাহলে কি হবে স্বর্গরাজ্য বুঝে থাকবে না স্বর্গরাজ্য বুঝে ছাড়খাড় হয়ে যাবে না তা হবে না তা হবে না তোমরা নিশ্চিন্তে থাকো আমি ছাড়া ওই শঙ্কাসুরকে দমন করতে কেউ পারবে না আমি শঙ্কাসুরের রূপ ধারণ করে তার সতীত্ব নষ্ট করে অবধারিত তার মৃত্যু হবেই হবে তোমরা এখন চলো গন্তব্য স্থানে নিজের বিশ্রাম করে বিশ্রাম করোগে বিশ্রাম করোগে বিশ্রাম করে এদিকে মহাসতী বৃন্দা শঙ্কাসুরের স্ত্রী বৃন্দা মহাসতী সে তার স্বামীর মঙ্গল ছাড়া কিছু জানে না তাই মহাসতী বৃন্দা আজ নারায়ণ মন্দিরে নারায়ণ পুজো দেওয়ার জন্য ধীরে ধীরে নারায়ণ মন্দিরে এগিয়ে এসেছে এরপর ঘটনা দেখুন কি ঘটছে আমার স্বামীর মঙ্গল করো প্রভু আমি অন্য কিছু কামনা চাই না আমার স্বামীর মঙ্গল করো আমার স্বামীর মঙ্গল করো আমার স্বামীর মঙ্গল বারে বারে আনন্দ করো আনন্দ করো স্ফূর্তি করো আনন্দ করো আনন্দ করো আনন্দ করো কেন গো কি হয়েছে
হয়েছে? আজ তো ফুর্তি কেন? কিসের আনন্দ? বলো না স্বামী, কি হয়েছে? কিসের খুশি? শোনাবেন না, আমি আর বলে বলি আর আমি সত্যবস্ত পাতাল বিজয়ী। তবে শোনো, তোমার শরীরে যতক্ষণ সতীত্ব থাকবে ততক্ষণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ৩৬ মিলে যদি যুদ্ধ করে তবু আমার পরাজিত নয়। তাই আমি বলছি আনন্দ করো, কি আনন্দ করো। আরে আমি সুখ হবো, তুমি আমায় রণসাজে সাজিয়ে দাও। আমি বেশি বিলম্ব না করে এই মুহূর্তে আমায় বিজয় যাত্রা করতে আমায় রণসাজে সাজিয়ে দাও। ঠিক আছে গো, ঠিক আছে, এ তো সুখের কথা। বীরের খোঁজ নিয়ে আমি তোমায় রণসাজে সাজিয়ে দিব না? এসো স্বামী, আমি তোমায় রণসাজে সাজিয়ে দিই, রণসাজে সাজিয়ে দিই, রণসাজে সাজিয়ে দিই। আমি দিগ্বিজয় যাচ্ছি, ততক্ষণ তুমি সাবধানে থেকো, সাবধানে থেকো, সাবধানে থেকো। ঠিক আছে স্বামী, এসো। আমার এই মাত্র থেকে দিক বুঝে গেলে আবার ফিরে এলে কি মনে করি স্বামী, কি মনে করে ফিরে এলে আবার এই মাত্র দিক বুঝে গেলে? পথে যেতে যেতে আমার প্রাণে প্রেমের পিপাসা জেগে উঠেছে, তাই আমার আলিঙ্গন দিয়ে আমার প্রাণ রক্ষা করো প্রিয়তমে, অন্য কিছু চাই না। ঠিক আছে, ঠিক আছে স্বামী, আমি তোমার আলিঙ্গন দেবো, আলিঙ্গন দিয়ে প্রাণ রক্ষা করবো। চলো অন্দর মহলে, চলো অন্দর মহলে গিয়ে তোমায় আলিঙ্গন দিই। এই মাত্র আবার চলে যাবে, আবার চলে যাবে, বাজাও বাবা, চলে কে তুমি, কে তুমি? তুমি তো আমার স্বামী নও, তুমি তো আমার স্বামী নও। কি তুমি কি করলে ঠাকুর, কি করলে? আমার সর্বনাশ করলে ঠাকুর, আমার সতীত্ব নষ্ট করে ফেললে। এই অনিবাই কেন করলে ঠাকুর? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এরপরে ধারিত আমার স্বামীর মৃত্যু হবে। ও ভেবে আমায় করুণাই রাত
এই জন্য কি আমি প্রতিদিন তোমার চরণ সেবা করি, এই জন্য কি প্রতিদিন আমায় চিন্তা করি। ঠাকুর আমি এখন কি করবো, আমি এখন কি আমি সংসার রাখতে চাই না। আমার স্বামীর আমি কি উত্তর দেব, আমি তো কিছু বলতে পারছি না। আরে আরে ধুলাই পড়ে আছে কেন? বুঝেছি বুঝেছি বুঝেছি, আমার আসতে বিলম্ব হয়েছে, তার জন্য তুমি অভিমান করে পড়ে আছো। এই দেখো বৃন্দা, মুখগুলো এই দেখো, আমি এসেছি। তুমি আমায় চিও না, চিও না, চিও না, চিও না, আমায় চিও না, আমি অপবিত্র। বৃন্দা, আমি তোমার কিছু বুঝতে পারছি না, কি হয়েছে তোমার? বর্ণনা খুলে বলো কি হয়েছে। বলছে তো আমার ঘরে, বলছে তো আমার ঘরে স্বামী, সেই তুমি গেছো দিগ্বিজয়ে, সেই ফাঁকে, সেই সুযোগে, সেই লম্বন তোমার রূপ ধারণ করেছে এসে আমার ঠিক আছে। ওই সৎ লম্বট মনে করেছে আমার সাথে নষ্ট মৃত্যু হবে, তাই যদি হয় আমিও তোমার জলের স্থলে পর্বতে খবরে কোথাও রক্ষা দেবো না। কোথায় কোথায় করে কোথায় করে বাবু বাবু
আমার আমার প্রতিষ্ঠা নষ্ট করলে, তাও তোমার কি সাজ মিটিল না? শেষ পর্যন্ত আমার স্বামীকে মেরে আমায় বিধবা করলে। ঠাকুর তবে দয়াময়ী করুণানীরা, আমার যাক স্বামী, আমার যাক সতীর্থ, যাক সব কিছু, কিন্তু আমি কত ঠিক আছি, কিন্তু দয়াময়ী করুণানীরা আমার একটি অনুরোধ, আমি যেন যুগে যুগে তোমার চরণ সেবিকা হতে পারি। বৃন্দা, তোমার স্থান আমার পায়ের নিচে নয়, তোমার স্থান আমার মস্তকে। তুমি আমায় অভিশাপ দিয়েছ শিলা হয়ে জন্মগ্রহণ করব, আর আমি তোমায় আশীর্বাদ করি সতী, যাও তুমি তুলসী হয়ে জন্মগ্রহণ করো। সদা সর্বদা থাকবে আমার মস্তক উপরে তুমি তুলসী, আমি শিলা। আজ থেকে জল তুলসী মঞ্চে তুলসী বৃক্ষ থাকবে না, সেটা তুলসী মঞ্চ গোনা হবে না, সেটা মাটির ঢিপ ছাড়া কিছু নই। সে নাই হলো ঠাকুর, কিন্তু এই ছাদ জল আমি রাখতে চাই না, এই পাপ জীবন আমি রাখতে চাই না, এই কলঙ্কিনী মুখ আমি কেমন করে লোক সমাজে দেখাবো ঠাকুর। তাই আমার অনুরোধ, আমার স্বামীর চিতা জেনে দাও, আমি সেই চিতায় ছাপিয়ে আমার এই তাপ করবো। ঠিক আছে বৃন্দা, আমি তোমার স্বামীর চিতা জেনে দিচ্ছি, যাও সেই চিতায় ঝাঁপিয়ে তোমার প্রাণ বিসর্জন করো। ওই যে তোমার স্বামীর চিতা দাও দাও করে চলে উঠেছে, যাও ওই চিতায় ঝাঁপিয়ে তোমার প্রাণ বিসর্জন করো। জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ। সদা সদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানক ধর্মস্য তদবনক সিজম্মহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে।